পাঠাইলেন। মেহমান এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় ক্ষুধার্ত। আল্লাহর নবীর সাথে সাথে সাহাবায়ে কেরামকে পাঠাইলেন, যাও আমার বাসার ভিতরে যাও, উম্মাহাতুল মুমিনিনদের কাছে খবর নাও ঘরের মধ্যে খাবারের কিছু আছে কিনা। খবর নেওয়ার পরে আল্লাহর নবীর ঘর থেকে বিবিগণ জানাইলেন, ঘরের মধ্যে খাবার কোনো বস্তু নাই, কোনো খাদ্যদ্রব্য আমাদের ঘরের মধ্যে নাই। 3 দিন 5 দিন 7 দিন চুলা জ্বলতো না নবীজির ঘরের ভেতরে, খাবার কোত্থেকে? আল্লাহর নবী বললেন, এবার সাহাবায়ে কেরাম, তোমাদের ভিতর থেকে কে আছো আজকে মেহমানদারি করবা? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজ মেহমানদারি করব। আনসারী সাহাবী ঘরের ভিতরে চলে গেলেন, স্ত্রীকে বললেন, আমার স্ত্রী, কোন ব্যাপার গোপন করবা না, যা তোমাকে জিজ্ঞাসা করব তাই বলবা। স্ত্রী বলে, প্রাণের স্বামী আমার, আপনি যা বলেন বলেন, আমাকে সবগুলা বলে দিব। স্বামী জিজ্ঞাসা করলো, ঘরের ভেতরে খাবার কি আছে? স্ত্রী বলল, স্বামী আমার, ঘরের ভিতরে এই পরিমাণ খাবার আছে যা আমাদের বাচ্চার হবে। আমাদের দুইজনের আজকে না খেয়ে থাকতে হবে, রাত্রিবেলা খাবার নাই, আমাদের জন্য বাচ্চার খাবার আছে শুধুমাত্র। সাহাবী বললেন, অসুবিধা নাই, তুমি বাচ্চাটাকে ভোলায়া ভালায়া ঘুম পাড়িয়ে দাও, ঘুম পাড়িয়ে দাও। এরপরে স্ত্রীকে শিখাইলেন, যখন মেহমান নিয়ে ঘরের মধ্যে আসবো রাত্রিবেলা, তুমি বাতিটা বন্ধ করার বাহানায় বাতি বন্ধ করে দিবা। কারণ আরবদের অভ্যাস ছিল, যখন খাবার খেতে বসতো মেহমান সহ একসাথে বসতো খাবার খেতে, কিন্তু যেই খাবার মেহমানের সাথে যদি মেজবান বসে একসাথে খায়, মেহমানের পেট ভরবে না। তাই স্ত্রীকে শিখিয়ে দিলেন, খবরদার, আমরা কেউ খাবো না, বাতি বন্ধ করে দিবা, আর আমরা খাবারের একটু ভান করব, আর মেহমানকে বলবো তুমি খেয়ে নাও। স্ত্রী বলল, ঠিক আছে। এবার আনসারী সাহাবী মেহমানকে ঘরের মধ্যে নিয়ে আসলেন, খাবার দেওয়া হলো, রেডি করা হলো। স্ত্রী বাহানা দিয়ে বাতিটা বন্ধ করে দিলেন। এরপরে তারা খাবারের ভান করতে লাগলো, আর বলতে লাগলো, মেহমান ভাই, আপনি পেট ভরে খেয়ে নেন, যা আছে খেয়ে নেন, বাতি নাই, বাতি অন্ধকার হয়ে গেছে, আপনি খেয়ে নেন, কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাদিস, বুখারীর বর্ণনা। এই সাহাবী এই কাজ করলেন, মেহমানকে খাওয়াইলেন। আল্লাহু আকবার। সকালবেলা যখন এই সাহাবী ফজরের নামাজ পড়তে মসজিদে গিয়েছেন, আল্লাহর নবী বলেন, আনসারী সাহাবী, তুমি আজকে এমন একটা কাজ করেছো, এমন একটা কাজ করেছো, যে কাজ দেখে আরশ আজিম থেকে আল্লাহ তাআলা হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তোমার এই কাজে আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ আশ্চর্য বোধ করেছেন, আল্লাহ হেসে দিয়েছেন তোমার কাজ দেখে। সাহাবায়ে কেরাম কিভাবে মানে একে অপরের প্রতি সদয় ছিলেন, দয়াশীল ছিলেন, নিজে না খেয়ে অন্যকে খাওয়িয়েছেন। এরকম ঘটনা আমাদের জীবনে কখনো ঘটেছে? আমাদের তো এটাও ঘটে নাই। বরং ঘরের ভেতরে 5 জনের খাবার আছে, সেখান থেকে একজনের খাবার দিল, আরেকজনের খাবার হয়ে যায়, সেটাও তো আমরা দিতে চাইনি। অথচ সাহাবায়ে কেরাম নিজে না খেয়ে অপর ভাইকে খাওয়িয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসে, 7ম খণ্ডের মধ্যে ঘটনাটা আছে। তিনি যখন খলিফাতুল মুসলিমিন, একদিন তার একটা গোলাম ছিল, গোলামকে সাথে নিয়ে বলছে, চলো আজকে আমরা একটু রাত্রে ঘুরে আসি। খলিফাতুল মুসলিমিন হলে কি হবে, তিনি সারা রাত্র ঘুরে ঘুরে মদিনার মানুষের খোঁজ খবর নিতেন, কে কোন হালতে আছে। সারাদিন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতেন, খোঁজ খবর নিতে পারতেন না, রাত্রিবেলা ঘুরতেন। তো একদিন ঘুরতে ঘুরতে একবারে মদিনার বাহিরে চলে গেছেন। মদিনার বাহিরে গিয়ে হঠাৎ করে চোখে পড়লো, এক জায়গায় একটা তাঁবুর মতো দেখা যায়, আলো জ্বলছে মিটমিট করে, আর কান্নার আওয়াজ আসে কানের মধ্যে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চলে গেলেন তাঁবুর কাছে। যে দেখেন একজন মহিলা চুলার উপরে পাতিল দিয়ে রাখছে, আর নিচে আগুন দিচ্ছে। জিজ্ঞাসা করলেন, মা তুমি কি করো, আর তোমার বাচ্চাগুলা কান্না করে কেন? মহিলা জানাইলেন, আমি আমি আমার বাচ্চাগুলা আজ কয়েকদিন পর্যন্ত না খাওয়া, অভুক্ত থাকার কারণে, ক্ষুধার কারণে কান্না করছে। আমি খেতে দিব এমন কোনো বস্তু আমার কাছে নাই, তাই ওদেরকে একটু ভুলিয়ে রাখার জন্য
আমি পাতুলের ভিতরে পাথর আর পানি দিয়ে জাল করছি, যেন ছেলে মেয়ে বুঝতে পারে আমাদের জন্য কিছু রান্না হচ্ছে। এভাবে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে যাবে। মহিলা চোখ দিয়ে দরদর করে পানি পড়ে আর কথা বলে। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুকের সামনে মহিলা বলেই ফেলছে, আমি কিন্তু আমিরুল মুমিনিনকে হাসরের ময়দানে ছাড়বো না, আমি না খেয়ে থাকি। খলিফাতুল মুসলিমিন একবার আমাদের খোঁজ পর্যন্ত নিল না, কারণ মহিলা তো চেনে না কে আমিরুল মুমিনিন। হযরত ওমর বললেন, মা তুমি যে এই নির্জন এলাকায় থাকো, মরুভূমির মধ্যে থাকো, খলিফাতুল মুসলিমিন কিভাবে জানবে আর কিভাবে বুঝতে পারবে? মহিলা তখন জবাব দিল, এটা তো খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব, তার রাজ্যে কোথায় জনগণকে কোন হালতে আছে এটা খবর রাখা, এটা হলো তার উপরে অর্পিত দায়িত্ব। সুতরাং সে দায়িত্ব অবহেলা করার কারণে হাসরের ময়দানে তাকে আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্ত দেরি না করে দৌড় দিয়ে চলে আসলেন বাইতুল মালের কাছে। বাইতুল মাল থেকে তালা খুলে বস্তা ভরে আটা নিলেন, কিছু খেজুর নিলেন, কিছু চর্বি নিলেন, মাখন নিলেন। এবার গোলামকে বললেন, গোলাম এই বস্তাটা তুমি আমার মাথার উপরে উঠিয়ে দাও। গোলাম বলে, পাগল হয়েছেন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মাথায় নিয়ে যাবেন, আমার মাথার উপরে উঠিয়ে দেন। হযরত ওমর বললেন, আসলাম, তুমি যদি আমার কাছে নিশ্চয়তার গ্যারান্টি দিতে পারো, হাসরের ময়দানে যখন মহিলা আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, আমার গুনার বোঝাটা যদি তুমি মাথায় বহন করে নিতে পারো, তাহলে আজকের বোঝাটা তোমার মাথায় উঠিয়ে দিব। গোলাম আসলাম চুপ হয়ে গেলেন। বাধ্য হয়ে এবার গোলাম হযরত ওমরের মাথার পরে বস্তাটা উঠিয়ে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তা মাথায় নিয়ে দৌড়াইতে দৌড়াইতে তাবুর কাছে গিয়ে বললেন, মা আপনি সরেন। আসলাম বলেন, আমি নিজে চোখে দেখলাম আমিরুল মুমিনিন পাতিলের মধ্যে কিছু আটা দিলেন, কিছু মাখন দিলেন, কিছু খেজুর দিলেন, এক প্রকার হালুয়া জাতীয় খাবার তৈরি করতে লাগলেন। আসলাম বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চুলার মধ্যে ফু দিয়ে দিয়ে চুলা জ্বালাচ্ছিল, তার ঘন দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার তৈরি করার পরে বাচ্চাগুলোকে ডাকলেন, নিজ হাতে খাবার খাওয়িয়ে দিলেন। এরপরে মহিলাকে বললেন, মা বাকি খাবারটা তুমি খেয়ে নিও। এবার মহিলা বলছে, তার মধ্যে ফু দিয়ে দিয়ে চুলা জ্বালাচ্ছিল, তার ঘন দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার তৈরি করার পরে বাচ্চাগুলোকে ডাকলেন, নিজ হাতে খাবার খাওয়িয়ে দিলেন। এরপরে মহিলাকে বললেন, মা বাকি খাবারটা তুমি খেয়ে নিও। এবার মহিলা বলছে, হেরে আল্লাহর বান্দা, কে ওমরকে খলিফা বানাইলো? কারা ওমরকে খলিফা বানাইলো? এ দেশের খলিফা হওয়ার যোগ্য মানুষ তো তুমি ছাড়া আর কেউ না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, মা একটা কথা তোমার কাছে অনুরোধ করি, তুমি কালকে সকালবেলা ওমরের কাছে যাবা, ওখানে গেলে হয়তো আমাকেও দেখতে পাবা, কোনো অসুবিধা নাই। মহিলা সকালবেলা বাচ্চা দুইটাকে সাথে করে আস্তে আস্তে চলে গেছে মসজিদে নববীর কাছে। যে বলে, মুসলমানদের খলিফা কোথায়? একজন বলল, মসজিদের মধ্যে বসা আছে। এবার মহিলা তাকিয়ে দেখে চতুর্পাশে সবাই বসা, মাঝখানে একজন ব্যক্তি বসা। জিজ্ঞাসা করলো, কে উনি? সকলেই বললেন, ইনি হলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে মহিলাকে ডাকলেন আর বললেন, মা তোমার আমার বিরুদ্ধে যত অভিযোগ আছে আজকে পেশ করো। যদি আমাকে পিটাইতে মনে চাই, এই যে নাও চাবুক, আমার পিঠে বেত্রাঘাত করো। কিন্তু মা তোমার কাছে একটা অনুরোধ, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমার বিরুদ্ধে যেন নালিশ করো না। সুবহানাল্লাহ। কেমন ছিলেন তারা? আল্লাহ তাই বলেন, রুহামাউ বাইনাহুম। মুহাম্মদুর রাসূলের সাহাবীরা পরস্পর ছিলেন দয়াশীল, মায়াশীল। কে কোথায় খেয়ে আছে না খেয়ে আছে এই খোঁজ খবর সাহাবা ইকরাম নিতেন। আমাদের মধ্যে কি এই বৈশিষ্ট্য আছে ভাই? পাশের ফ্ল্যাটের লোক খেয়ে থাকলো না না খেয়ে থাকলো, এটার খবর তো আমি নিই না। ইসলামের আদর্শ, একজন যদি মারা যায় তাহলে তার বাড়িতে কমপক্ষে আশপাশের প্রতিবেশীরা যারা আছে
3 দিন পর্যন্ত খাবার দাবার পাঠাবে, কারণ তারা শোকের ভিতরে থাকে, রান্না বাড়া করতে পারে না। স্বাভাবিক অবস্থা দূরের কথা, মুসলমানরা তো আস্তে আস্তে এই সুন্নাতটাও ভুলে যাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? এটা এখন আসে ভাই আমাদের ভিতর থেকে এটাও চলে যাচ্ছে, অথচ আল্লাহ রসুল আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন। এজন্য ভাই, আমরা যদি আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, সারা বিশ্বে এই শান্তি যদি আমরা চাই, সম্প্রীতি যদি আমরা চাই, তাহলে আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি করার বিকল্প আর কোনো কিছু নেই। এজন্য আমরা সকলেই যদি ভাই ভাই হয়ে যাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাই কোরআন হাকিমের মধ্যে সূরা আহজাবের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুমিনরা ভাই ভাই, একে অপরের ভাই, কোনো ভেদাভেদ নাই। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, আল্লাহ বলেন মুসলমান শোনো, যদি কোনো মুসলমান দুইজনের মাঝে কোনো ঝামেলা সৃষ্টি হয়, দুই ভাইয়ের মাঝে, তাহলে তোমরা সংশোধন করে দিবা। আত্তাকুল্লাহ, আর সংশোধন করতে গিয়ে, বিচার করতে গিয়ে আল্লাহকে ভয় করবা, সেখানে কি করবা না, ঝামেলা সৃষ্টি করবা না। আর আমরা কি করি, যদি দুই ভাইয়ের মধ্যে মারামারি বাঁধে, আমরা কিছু লোক আছি সুযোগ সন্ধানী, যে এদের মাঝে আরো বাঁধিয়ে দেওয়া যায় কিনা। আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? এরা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে? এরা মুসলমানের বৈশিষ্ট্য পারে? হতেই পারে না। বরং মুমিন আর মুসলমানের কাজ হলো এই দুই ভাইকে একবারে যেন বুকের সাথে বুক মিলিয়ে দেওয়া যায়, তাদেরকে আপন ভাইয়ের মতো বানিয়ে দেওয়া যায়। একজন মুমিন যখন বিচার করবে দুইজনের মাঝে, এভাবেই সে সংশোধন করবে, বিচার করবে, আল্লাহকে ভয় করবে। আল্লাহ বলেন, এভাবে যদি সমাজ ব্যবস্থা চালাইতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আসমান থেকে ঘোষণা দিলাম, তোমাদের উপরে আমি আল্লাহ দয়া করব, দয়া করব, দয়া করব, দয়া করব। তোমাদের সমাজের মধ্যে শান্তি হবে, ঘরের মধ্যে শান্তি হবে, দেশের মধ্যে শান্তি হবে, সারা বিশ্বের মধ্যে শান্তির বাতাস প্রবাহিত হবে। আর সেখানে যদি এর বিপরীত হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আমাদের উপরে একের পর এক আসতেই থাকবে।